ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। প্রশ্ন উত্তরগুলি দেখে নাও আর চেষ্টা করবে নিজেদের খাতায় লিখে নেওয়ার। দেখো, প্রথম প্রশ্ন, বাংলা ভাষার জন্ম হয় যে ভাষা থেকে, সেটি হলো মাগধী, অপভ্রংশ, অবহট্ট। এটা অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, পরবর্তী দেখে নাও, বাংলাদেশের প্রথম বাঙালি সাহিত্যিকের নাম কি? অভিনন্দ। পরবর্তী, পবনদূত কাব্যের লেখক কে? পবনদূত কাব্যের লেখক হলেন ধৈ। নেক্সট, দেখে নাও 4-এর দাগেরটা। পরবর্তী, জয়দেব রচিত কাব্যের নাম কি? গীতগোবিন্দম। নেক্সট, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কে? বাণভট্ট। পরেরটি দেখো, সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্র বচন সমুচ্চয়ের সংকলক বিদ্যাধর। পরবর্তী, গোবর্ধন আচার্য রচিত কাব্যের নাম কি? দেখে নাও, আর্যা সপ্তশতী। নেক্সট, সন্ধ্যাকর নন্দী ছাড়া রামচরিতের একজন কবির নাম কি? অভিনন্দ। পরেরটি, লক্ষণ সেনের সভার শ্রেষ্ঠ কবি ও তার কাব্যের নাম কি? শ্রেষ্ঠ কবি জয়দেব রচিত কাব্যের নাম হলো গীতগোবিন্দম। মনে রাখবে তোমরা। নেক্সট, গাথা সপ্তশতী কাব্যের অনুসরণে গোবর্ধন আচার্য আর্যা সপ্তশতী রচনা করেন। নেক্সট, যুগসন্ধির সময় বলা হয় যে সময়কে, তা হলো 10ম থেকে দ্বাদশ। পরেরটি, চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট, চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 খ্রিস্টাব্দে। পরেরটি, চর্যাপদের কবিতাগুলি প্রধানত যে ছন্দে লেখা তা হলো, দেখে নাও, পাদাকুলক। পরবর্তী, চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। পরেরটি, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম চর্যাচর্য বিনিশ্চয়। নেক্সট, গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের নাম হয়েছিল 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। পরেরটি, গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের পদের সংখ্যা ছিল 46.5। নেক্সট, চর্যাপদ যে ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত, তা হল নব্য ভারতীয় আর্য ভাষার। নেক্সট, চর্যাপদে কতজন কবির নাম আমরা পাই? 24 জন কবির নাম আমরা পেয়ে থাকি চর্যাপদে। পরেরটি, চর্যাপদে কোন পদকারের পদের সংখ্যা সব থেকে বেশি? দেখে নাও, অপশন ডি। পরবর্তী, চর্যাপদে কোন ধর্মের প্রকাশ ঘটেছে? চর্যাপদে বৌদ্ধ ধর্মের প্রকাশ ঘটেছে। পরবর্তী প্রশ্ন, চর্যাপদে ব্যবহৃত ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। নেক্সট, চর্যাপদের পদগুলির রচনাকাল আনুমানিক 10ম থেকে দ্বাদশ শতক। নেক্সট, চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদের রচয়িতার মোট পদের সংখ্যা হল 12টি। পরবর্তী, চর্যাপদের পদকর্তাদের অভিহিত করা হয় যে নামে, তা হল সিদ্ধাচার্য।
পরবর্তী চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। যে যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। এখানেই শেষ করছি। সকলে মন দিয়ে পড়াশোনা করতে থেকো আর খুব ভালো থেকো।